ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রোক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন। নোবেল প্রাইজ পেয়েছেন, সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলা দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলে নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই, আমরা তাদের সাথে সহমত পোষণ করি নাই। কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই যে কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, আপনাদেরটা করবো না। এটা ঠিক কথাই, জনগণ যা বলবে তাই তো হবে। অতএব তাদের প্রস্তাবে ভিন্নমত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম, এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 40 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আচ্ছা, এই সরকার শেষে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রোক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায়। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি ওগুলো বোঝেন, রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই আমি দৌড় দেবো, আমি তার ছাত্র, আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবে, কথা বলবেন। উনি কারোর সাথে কথাও বলেননি। পার্টি করতে গিয়েছিলেন, একটা SMS দিয়ে দিয়ে পার্টি করছে, ওই পার্টি হয়ও নাই। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে, বড় মাস্তানকে আর্মি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন নাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। বিদেশে তো আছে, কে আছে জানেন না, কারা আছে জানেন না। ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন? একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যাক। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে, না হলে ওনারা এইভাবে যদি করতে চান, বিএনপি যদি না মানে। মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন? উনি বলেছেন না, জামাতের মতো আন্দোলন করবো না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা যাবে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না।